ওর ধান নাই চাল নাই গোলা ভরা ইন্দুর হ্যাঁ ভাতার থাকে না বাড়ি দর কপাল দেশে ডবডবাই সিন্দুর। রাগ করলা? না এই তোর মতো সমাপ্তি সরকার যখন তোর মায়ের পেটা তখন তোর ভাতার গান করে ভাবর দিকে হাঁটো। রাগ করলা? ডু নট ট্রাই টু ক্রস দ্য ফায়ার। ওরে বাপ তোর স্বামী তোর ভাতার আছে আগুন, হ্যাঁ আগুনে হাত দেওয়ার চেষ্টা করিও না, পুরো স্থায়ী হয়ে যাবে। রাগ করলা? মাইয়া কিসের হয় বাহাদুরি আমরা যদি বিয়া না করি। রাগ করলা? মূর্খ হারামজাদি লাগা এই তোমাকে করতে বললাম কি তুমি করলে কি? ওকে লাগে খালি হুই চিন্তাটা করেছেন? এই মানে ওর ধান নাই চাল নাই গোলা ভরা ইন্দুর হ্যাঁ ভাতার থাকে না বাড়ি দর কপাল দেশে ডবডবাই সিন্দুর। এই আমি গান গাই 7 থেকে 8 বছর ধরে, হ্যাঁ তুমি গান গাও 1.5 থেকে 2 বছর ধরে। ঠিক আজ পর্যন্ত কোন সরকারকে আমি এই কথাটা বলি নাই না। তোমার মতো সরকারকে খায় ফেলবো, হ্যাঁ। যত সরকার আছে সবাইকে খায় ফেলবো, ঠিক এমন কথা কোনোদিন বলি নাই। না না তাহলে ও আসে কোন সাহসে এই কথাটা বলে? না না ঠিক আছে সরকার এই তোর মতো সমাপ্তি সরকার যখন তোর মায়ের পেটা তখন তোর ভাতার গান করে ভাবর দিকে হাঁটো। ঠিকই আছে আর ওয়ানি কোনটাকার? হ্যাঁ এই এই তোর স্বামী কোনটা থাকে আগরতলা, আই আমরা কুন্টে থাকে চকির তোলা আর মুই কুন্টে শেখ সাদি আর ওই বিনোদ কুন্টে ছাগলের নাতি। এই ডু নট ট্রাই টু ক্রস দ্য ফায়ার। ওরে বাপ তোর স্বামী তোর ভাতার আছে আগুন, হ্যাঁ আগুনে হাত দেওয়ার চেষ্টা করিও না, পুরো স্থায়ী হয়ে যাবে। ঠিকই আছে। এই খালি তোর ভাতার না হয় রে, হ্যাঁ খালি তোর ভাতার না হয়, না। তোর যে বহিনী নিচত গান ধরেছে, হ্যাঁ। তোর বহিনী মাসিকাকে তোর 14 গোষ্ঠীর খবর জানিস? এই সরকার হ্যাঁ আরে তোমার স্ত্রীর ভাতার ঠিক আছে, ইয়ার হ্যাঁ। ভিতরে তোমার শালীরও ভাতার ঠিক আছে, ধ্যাৎ। কিন্তু এমারও ভাতার আরে হ্যাঁ, জেলা সেক্রেটারি বেআইনি আমার ভাতার। আরে হ্যাঁ, আজকের জন্য আমি হচ্ছে শিব মহাদেব, দেবের দেব মহাদেব, জগৎপতি, পতি মানে হচ্ছে ভাতার, ভাতার মানে স্বামী। সকলের স্বামী হচ্ছে তোর স্বামী। ঠিক আছে চিন্তা করেছিস? আগো সংঘর্ষ কর কণ্ঠে যে বলে মাইয়ার নিন্দা করনি হাবারা, তোমার কোনো খারাপ কথা কয়েছে পারে? না 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 এই সরকার হ্যাঁ আমার বড়াইটা কি হইল গানটা? হ্যাঁ হ্যাঁ, বেটি। অহংকার করতে নাই। তুমি যে পালাটা করলে তোমার পালাটা আমি নিলাম না, না হ্যাঁ এইটা কবির মধ্যে পড়ে না। এই গানের সরকার। স্কেল ওই খুঁজে পাই না। আধা ঘন্টা ধরিয়া শুধু পাঁচালিয়ে করলো। এই, পাঁচালি শোনার জন্য এসেছেন? হ্যাঁ কি বলে রাইট, চাচা? হ্যাঁ, রাইট। এই সরকার ওর তোমার পাঁচালি শোনার জন্য আসে নাই। এর ওর পতনটা কেন হইল জানেন? কেন? ওই যে যখন কইলে যে আমার স্কেলে গানটা গাইতে, ওই পাগলি এ তুই তো একটা না মাইয়া মানুষ, তুই তো পেশাব করে পানি আনিস নাই, তুই ইসলামিক আঘাত কেন হাত দিব? আসলে তো এই তো পদ্মাও নাই না এই চাচা মানা যাবে? ওই ইসলামিক আঘাত কেন হাত দিবে তে? চিন্তাটা করেছে। ওই তো একটা মহিলা মানুষ। হ্যাঁ মাথায় ঘন্টা টন্টা নাই। আচ্ছা তোমাকে যদি কহে হি, এটা কোনো ব্যাপার? ওই যখনই মরাবে হিসু, হ্যাঁ তখনই বাইর করবে খালি হিসু। হাইরে ভাই, আরে ব্ল্যাক টেক লো অর্ডার হু, কয়লা ধুইলে ময়লা যাবে না রে, সামথিং ইজ বেটার দেন নাথিং। ইস নাই মামা থাকে কানা মামা ভালো। হ্যাঁ আই শুটিং ইউ, এর মানে কি? বেরি বেরি করি না, একদম গুলি করে মারি ফেলাম। আমার বউ হবে, তোমার বৌমা হবে। হ্যাঁ আমার বৌমা, আমারও মাইয়া। আগো সংঘর্ষ কর। এই নারী পুরুষ পালা মানে হচ্ছে স্বামী স্ত্রী পালা, কি ঠিক। তোমাকে এই পালা অনুযায়ী গান গাইতে হবে। কি চাচা? হে সরকার, স্বামী স্ত্রী পালার গান শোনো তুমি, হে তাই আমার গানে কি বলেছে? আগো সংঘর্ষ কর। মাইয়া কিসের হয় বাহাদুরি রে, মাইয়া তোর কিসের হয় বাহাদুরি? এই চাচা, হ্যাঁ, চাচা কি চাচা? এই যে চাচা, ও চাচা, শোনা যায় চাচা? হ্যাঁ পরিষ্কার।
চাচা হ্যাঁ আপনি কেমন আছেন? আচ্ছা বলেন তো বাবা, একটা বেটা সহ যদি একটা চিংড়ি বিয়া না করে, ঠিক ওর জীবনটার মূল্য আছে? না 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 এই দেখ কি কয়েছে। ওটা 5 পয়সা ঠিকই তো। মূল্য নেই। না হ্যাঁ মাইয়া কিসের হয় বাহাদুরি রে, মাইয়া কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। এই সরকার আসতে এই চাচা, তুই যদি ভাবিক নাই বিয়া করলিস কেমন হলে কেমন? তোমরা কজন চাচা ফের চাচার বউ কজন ভাবি ভাবি? ও ঠিক আছে তো। হ্যাঁ ওরে ফিরা চাইয়া দেখবে না কেউ, ফিরা চাইয়া দেখবে না কেউ, যখন তুমি হইবা বুড়ি। ওই দিদি, এই বুড়ি বয়সে তো কাউ তো কাউ বিয়া করিবে এখন? এই দুইটা দিদি মনে মনে চিন্তা করতেছে নাতি হবো তো। আচ্ছা। কজন নাতি গান করুক যত রঙ্গে আর ঢঙ্গে, কান দিয়ে কি গান শুনবো, গান শুনি আমার ঠেঙ্গে। ও ঠাকুর নাম মেলে দি এখানে বসে আমরা ঠ্যাং মেলাই দিয়ে গান ও শুনি। ভাই তাই আমার গানে কি বলে থাকো সংঘর্ষ কর। কেন? মাইয়া কিসের হয় বাহাদুরি রে, কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। মোর শ্বশুর তো দিছে উপহার, মাইয়া ঘরের কাজ কারবার। আস্তে আস্তে ওমা, আপনারা কি মন খারাপ করতেছেন? না ডোন্ট মাইন্ড এটা আমার মাইয়াটা কয়েছে, মাইয়াটা। ও বলেন তো মায়েরা বাড়িতে কাপড় কে ধয়? হ্যাঁ মায়াটা ধর আয় দেখ তোর মা মোর শাশুড়ি কোথায় আমার আয় ধুইবারে। ঠিক ওমা বলেন তো রান্না বান্না করিয়া যে খাই বাসনগুলা থালা মাজন কে মানজিবে মা? ঠিক এই দেখ মাইয়া এ তুই তো এখানে হারে গেলি। ঠিকই তো হ্যাঁ হ্যাঁ। তাই গানে বলেছে। ঠিক হ্যাঁ আমার শ্বশুর দিছে উপহার, মাইয়া করে ঘরের কাজ কারবার। রান্না বান্না বাসন মাজা কত কি যে আর, ওই রান্না বান্না বাসন মাজা কত কি যে আর, ওই রান্না বান্না বাসন মাজা কত কি যে আর। মাইয়া তোর আবার কিসের পাওয়ার, তোর আবার কিসের, তুই যতই করিস সরকারি। ও মাইয়া যে কবি গান করে টাকা কামাই করে চাচা, হ্যাঁ বাড়িতে গেলে তোমার কাপড় খান কালকে ধোয়া হবে তো। ঠিকই তো মেটিয়ে গেল কি হ্যাঁ কালকে তো সকালবেলা মোর জন্য তো ভাজন দিবা হবে। হ্যাঁ মেটিয়ে তো গেল তোর ফের বড় বড় কথা। হ্যাঁ কারণ কয় যে তোমার মাইয়ার পূজা করেন, হ্যাঁ চিন্তাটা করিছেন বাড়ি। মাইয়া এই, হ্যাঁ। আমরা যদি বিয়া না করি, মাইয়া তোর নাকের ফুল স্বামীর, মাইয়া তোর কানের দুল স্বামী। এই যে মাইয়া মানুষগুলা নাকের ফুল, হ্যাঁ এই যে হার, এগুলা যে পরে কে দে মা? স্বামীটা ছাড়া কে দিবে? স্বামী হ্যাঁ এই স্বামী যদি মারা যায় হ্যাঁ আর ওই শাখা সিঁদুর তোর কপালত জুটিবে না। জুটিবে না ঠিক যতই টাকা পয়সা হোক হবে। মাইয়া তোর নাকের ফুল স্বামীর, মাইয়া তোর কানের দুল স্বামী, তোর হাতের শাখা গায়ের শাড়ি সব কিছু ধরি, ওরে হাতের শাখা গায়ের সব কিছু ধরি, হাতের শাখা গায়ের শাড়ি সব কিছু ধরি। এরা থাকতেছে যে স্বামীর বাড়ি, থাকতেছে যে স্বামীর বাড়ি, বাপের বাড়ির প্রিয় জায়গা ঠিক। প্রত্যেকটা মায়েদের, প্রত্যেকটা মহিলা মানুষের। হ্যাঁ এর মতো প্রিয় জায়গা আছে মা? না বাপের না বাড়ি? না 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 5 দিন 10 দিনের উপর আর থাকা হবে না না হবে না। বেশি ওই এরা থাকতেছে যে স্বামীর বাড়ি, থাকতেছে যে স্বামীর বাড়ি, এরা খাইতেছে স্বামীর বাড়ি, আমরা যদি বিয়া না করি। মাইয়ার বাহাদুরি খাটলো না, আস্তে দাদার ঘর
বাহাদুর ঠিক। নিচে একটু কমায় দাও তো। হ্যাঁ কমেছে 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 ও তোর গান বাজে না ভাল লাগে না, বাহাদুরি খাটলো না। ভালো লাগলো না, বাহাদুরি খাটলো না। আসলে দাঁতের মজা চাউল ভাজা ভাই, মুখের মজা মুড়ি। মজা না হয় বারে ঠিক আস্তে। ইস, এই যে এমনি কহিবারে তোমরা বুঝিলে বেশ, না বুঝিলে ছোয়া। ছোয়া বেশ ছোয়া মানি ব্যাগলা গোটালাই দিবেন, হ্যাঁ ঠিকই আছে টাকা বাঁচিবার দরকার আছে। হ্যাঁ বাড়ির টাকালা তামান দাও হ্যাঁ তাই বলেছে, দাঁতের মজা চাউল ভাজা ভাই, মুখের মজা মুড়ি। আবার জ্ঞানে ভালো চাই, ছোয়ার মাও দেখতে ভালো শুনি। ঠিক এইটা তো দুইটার মধ্যে একটাও না। ভাইয়া তোর গান বাজে না ভাল লাগে না, দুইটার মধ্যে একটাও না। ভালো লাগে না, দুইটার মধ্যে একটাও না। সরকার করলে ভালো হবে কেন? আমরা বলে কোজি ফোজ কইবা কোয়াছে বলে ফজলি হ্যাঁ। আমারে বলে জিবাটা উল্টে না কোছে ফল বলি ইস। কোয়াছে তরমুজ খাম জিবাটা উল্টে না কোয়াছে তরমুজ খাম এই আর বলে ওই আমরা মানে জিবাটা উল্টে না বুঝা পাইছেন আর ওই আচ্ছা আমার জিবাটা উল্টে না আমার যখন জন্ম হয় তখন বলে মুখের নেল বাটলা ফেলাই দে নাই এ পাগলি এ বেটি তুই কি টাইমার বেটি না কি দে ওই যাই চাটি মুটি খাইছিল। ও না মানে ওর মাও কেছে আর এ যাই চাটিমুটি খাইছে আর কি আরে বেটি পুরুষ জাত করলে হয় বাদশা ইস, আর তোর মতন মাইয়া জাত করলে হয় বেশ্যা লেডিস ফার্স্ট লেডিস ফোল্ডিং নাম্বার একটা তো। হেই তোমরা ভালো এ পারিবে, এরকম মাঝে মাঝে রস দিবেন, ভালো তোমার পারিবে। ওরা ভালো ছিল কেন খারাপ হয়েছে? ওরা কেন খারাপ হয়েছে জানেন এই খারাপটা কোনে থাকে হয়েছে জানেন আমরা করছিল তরকারির ব্যবসা আর কি কোন তরকারি? এই যে আলু পটল সীমা মুলাই কাঁচামাল আর কি লাউ টাউ যা যাবতীয় সবকিছু আর কি এমরা এমরা ভবল দিঘির হাটত তে এই দোকান দিয়ে এনে সুন্দর করে বসে আছে আর কি ইস, মনে করেন মনে করেন দোকানটা দিছু আর কি এঙ্গি সুন্দর করে বসে আছে আর কি হ্যাঁ আর কয়েকটা বিদেশি আর কি মানে ঘুরি পাইছে আর কি দেখি পাইছে ওমার গল্প আমরা কি বুঝিব দোকানটা গল্প হচ্ছে আর কি বিদেশিলা ওমার গল্প কি কোয়াছে নাই কোয়াছে হোয়াট শুড পুকো কি বুঝি না আমরা ওই রকম। হ্যাঁ যখন বিদেশি মানে বিদেশি কইছে হোয়াট ইজ দিস এমন করছে মোর কদুটা দাম জিজ্ঞাসা করছে কত কদুর দাম মাত্র 20 বিদেশি কত হোয়াট এ ফের কত কি মোর লাউটা পুরা একলা বিদেশি একলা বগলত গেছে বগলত যে একলা দুইটা একলা পাট্টাস করে চর দিয়ে বিদেশি কত আই এম গো আই এলা কান্দে যে আর কত মোর লাউটা নাই নিবতে থো ওই রকম। এরকম ওই চরটা খাইয়ে এর দশা পয়সা ঠিক আগো সংঘর্ষ কর। আরে বেটা বাইন চিকা মুয়া কাকচ রে বেটা এই চিকার অভ্যাসটা কি জানি রে ইস। এটা তোর মায়ের ভাতার এটা তোর বেটির ভাতার তোর কাকির ভাতার বেশি তেরবিনি করলে তোর মাইয়ারও ভাতার হয় আগো সংঘর্ষ কর। বাইগন মুয়া আস্তে আগো সংঘর্ষ কর। কেন? তোমার মুখে গান হবে তত্ত্বমূলক গান। হ্যাঁ সেই গান শোনার জন্য মানুষ আজকে এসেছে। ওই গান শোনাবে গান ওই গান শোনাবে না ওরে ভাতারের ভাত পাপলা পাপলা বাবাকে আরে ভাত খাবো না বললা বাবাকে, ওরে রঙের হাতে বেলুড়ে ছোলা মজা লেগেছে। এই লাগান কেন করিব আমরা আস্তে কেন করিব বুঝা গেল তোমার সাথে আমার পারিবে নাই। আরে গান করিবে আমি এরকম ওরে ভালোবাসার মতো ভালোবাসলে ডিজে জোনাকু কণ্ঠটা কোনটা কুকিল কণ্ঠ আর তোমারটা তো গেলে স্বয়ং কুতুরি কণ্ঠ রে ঠিক রে, হ্যাঁ তারে কবু ভুলা যায় না আস্তে যাবে পারে কাকা আস্তে। যার সাথে যার ভাব আছে ওর পাশা দেখাও লাভ আছে আর যার সাথে যার ভাব নাই ওর মুখ খান দেখাও লাভ নাই অতি দূর হয়ে যা পরামুখী তোর মুখ খান দেখিবা চাউড়া বই আগো সংঘর্ষ কর। কেন তোমার গান হবে এইরকম। কিরকম কেমন? কেমন আস্তে বাবারা আস্তে। কিরকম এই ভবে আসিয়া মাইয়া তুই ওরে মাইয়া বাড়ালো সংসার। হ্যাঁ টেপেরি মাতাজি গান করেছে বাবা।
এই মোর মাইয়াটাক দেখিয়া আচ্ছা আচ্ছা মোর মাইয়ার বছরে বছরে সওয়া হচ্ছে নাই মাইয়ার ভাত জয় জয়িতাই গর্বে বারংবার হরি এ সরকার হ্যাঁ মাইয়ার যদি ভাতার না থাকে কি করে সাওয়ালা হবে ওমা কহ দে এটা কোন মাইয়া হ্যাঁ 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 কোন মাইয়া বলে এটা এইটা হচ্ছে কলা গাছ কলা গাছ যেই কলা গাছ হিন্দুর জন্ম থাকিয়া মৃত্যু পর্যন্ত লাগিবে লাগিবে ঠিক কি যেই কলা গাছের পাতা কলার ফল কলার ভাণ্ড প্রত্যেকটা কাজে লাগে 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 এই কলা গাছ থাকে কলা গাছ জন্ম নেওয়ার সময় কলার বিচ্ছি কাটিবা হয় কোনোদিন না কি গাড়িওয়ালা লাগে। এই মাইয়াটার ছোঁয়া হইতে ওর স্বামী লাগে না ঠিক এই জন্য গানটা বলতেছে এই দেখ গানের ভাব এই ভবে শিয়া মাইয়া তুই বাড়ালো সংসার আয়ার টং 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 এটা মানে টেপের মাথা যদি খমকটা ক্ষমকটা মাইয়ার বছরে বছরে ছাওয়া হয় রে নাই মাইয়ার ভাতার বাপ রে বাপ এটা বে তোমার মিলটা নাহলে এগুলা গা কেমন ঘেসকেটা শালা মরে হচ্ছে নাম এই মাইয়া এই শালা কয়েছিস মুখ হ্যাঁ শালা হামতে ঘেসকেটা হুম একবার বেটি হ্যাঁ ঘেসকেটা শালা মরে হচ্ছে নাম এই মরিয়া গেলে তোর ভিতরত সংগ্রাম সন্ধ্যায় কি সহেছে তা মানে শুনা পান ওরে ঘেসকেটা শালা হচ্ছে নাম বাপ রে বাপ আস্তে তোমরা ভালো পারিবে ওইরকম মাঝে মাঝে রস দিবেন তাহলে তোমার পারিবে প্রশ্ন করিয়া গেলাম এই জায়গায় জানাই হ্যাঁ কেন তোমায় সুন্নি বলে বলো এই জায়গায় ঠিক আসলে তিনি জবাবটা দিল আমার বউ যদিও দিয়েছে জবাব জবাবের মধ্যে আছে কিন্তু অভাব বহুত অভাব এখন উনার জবাবটা আপনারা মেনে নিবেন না আমি পরিপূর্ণভাবে জবাবটা দিব কোনটা আমি পরিপূর্ণভাবে দেই দেও ওই যে বললো যে রামচন্দ্র দুর্গা পুজলো একদিন কেনে পুজিল হ্যাঁ? রামচন্দ্র নিজেই দেখো জগতের হরি তাহলে কি কারণে দুর্গা পূজা কেন ভাইরে করি হ্যাঁ জবাব হইল না মানবো না হইল না মানবো না তোমার ঘেমঘেমি আর ভাল লাগে না হইল না মানবো না ভালো লাগে না হইল না মানবো না রাবণের সঙ্গে যেদিন যুদ্ধ লাগিয়া গেল এই যে এই রাবণ শিবের ভক্ত বড় ভাইরে ছিল এই রাবণ ছিল আমার ভক্ত এই রাবণ ছিল আমার ভক্ত শুধু আমার পূজা করত না সঙ্গে পূজা করত ভাইরে তোমারে জানাই তার বাড়িতে চণ্ডী ছিল যার নাম দুর্গা ভাই এই দুর্গাও পুস্ত অর্থাৎ এই চণ্ডীও পুস্ত রাবণ আরে রাবণের বাড়িতে এই দুর্গা অর্থাৎ চণ্ডী দেবী ছিল বলে রাবণকে আর মারতে পারে না ঠিক তার মস্তকে তীর নিক্ষেপ করে ওই মস্তকে আবার মস্তক জন্মায় বাহ। তাকে আর বধ করতে পারে না পারে না এই জন্য নারদ মুনি কি করল ভাই এই জন্য নারদ মুনি কিবা করে কাম এই যে রামচন্দ্রের পাশে আসিয়া শোনো বর্তমান শুনো শুনো রামচন্দ্র তোমারে জানাই তুমি নিজেই দুর্গা পুজো তোমারে জানাই তুমি দুর্গা পুজো দুর্গাকে যদি তুমি জয় করতে পারো তবেই তুমি রাবণকে বধ করতে পারো ঠিক এখন বাবা বলেন আমাদের একদিন
দেবতাদের কিন্তু হচ্ছে 1 বছর, মানে দেবতাদের 1 বছর সমান আমাদের একদিন। একদিন মানে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। রাত। এখন 6 মাস দেবতাদের দিন, 6 মাস হচ্ছে রাত। রামচন্দ্র যখন দুর্গা পূজা ছিল ওইটা ছিল শরৎকাল, ঠিক। যে দুর্গা পূজাটার সামনে আমাদের আসবে, আসবে। ঠিক এই 6 মাস ভগবান ঘুমিয়ে থাকে। বাহ, কি করে বাবা? ঘুমিয়ে থাকে। ঘুমিয়ে থাকে, শুধু ভগবান নয় সমস্ত দেবতা ঠিক। ঘুমিয়ে থাকে। আর যেদিন উত্থান একাদশী হয় সেই দিন সমস্ত দেবতা জাগ্রত হয়। নিতাই গৌর প্রেমানন্দ। এখন রামচন্দ্র বলিতেছে শোনো দিয়া মন, এই যে দুর্গা দেবীর নিদ্রায় আছে জাগাবো কেমন? যে আমি তাকে কিভাবে জাগাবো, ঠিকই তাকে তো। যে আমি পূজা করব, কিভাবে পূজা করব? ব্রহ্মায় আসিয়া বাবা কি কর্ম করিল, এই যে নিজে কিন্তু ব্রহ্মা বাবা ব্রাহ্মণ হইয়া গেল। ব্রাহ্মণ সাজিয়া ব্রহ্মা এই জায়গায় জানাই, এই যে ষষ্ঠীর দিনে দুর্গার বাবা ঘুম ভাঙাইয়া দেয়। ষষ্ঠীর দিনে হয় বোধন, অর্থাৎ জাগ্রত, দুর্গাকে জাগ্রত করলো। ঠিক। সপ্তমী অষ্টমী নবমী, এই যে সপ্তমী অষ্টমী নবমী 3 দিন রামচন্দ্র দুর্গার পূজা করলো, দুর্গা কিন্তু আসে না, চণ্ডী রামের কাছে আসে না। ঠিক। এবার কি করলো? এই নবমীর দিনে রামচন্দ্র কি করলো? হনুমানের দ্বারায় বাবা এই জায়গায় জানাই, এই যে কালীদহ সাগর থেকে শুনিবেন সবাই 108টা পদ্ম ফুল তুলিয়া আনিল। হ্যাঁ। এইবারে রামচন্দ্র পূজাতে বসিল। পূজায় যখন বসলো বাবা এই জায়গায় জানাই, এই কালী এই দুর্গা কি করিল তাই। এই রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য কি করলো? একটা পদ্ম ফুল লুকিয়ে রাখলো। রামচন্দ্র যখন পুজো দিতে যাবে ব্রহ্মা বলছে, রাম 108টার বদলে 107টা পদ্ম ফুল কেন? তোমার দুর্গা পূজা বুঝি আর হলো না। ঠিক। ও বাবা, এখন আমরা ওই পদ্ম ফুলে পুজি না, আমরা 108টা প্রদীপ জ্বালাই। কি মায়েরা জ্বালাই না? হয়। তোমরা ভাই শুনেছেন বারে? হ্যাঁ, শুনেছি। তোমরা তাহলে গল্পই করেছেন, না, গল্প করি নাই তোমার। মানে তোমরা হয়েছেন হামাত্তিকার মাইয়ার মতন। ঠিক। কেমন? হামাত্তিকার মাইয়া গেলা ধইছে নয়া ঠাট। এখন পেট পুরুষ থাকে বাড়ির বসে মাইয়ায় যাচ্ছে হাত। ঠিকই আছে। আয় দেখ। হ্যাঁ, আরো কি হয়েছে জানেন মা? বাড়ি বাড়ি হইছে এখন মাইয়া খলিফা। এরকম চিংড়ি গেলা হ্যাঁ, এরকম। দীপ শিখাত যায়া আচ্ছা। আমরা দর্জিগিরি শিখেছে। শিখেছে। তারপর কি হচ্ছে? কি আছে? বাড়ি বাড়ি হইছে এখন মাইয়া খলিফা। শ্বশুর বাড়ি যায়া ধরছে মেসকি পিন্দিনা। ঠিকই আছে। মোর মাইয়াটাও পিন্দা ভাই। তুমি যে নারী সরকার, তুমি যে আজকে স্ত্রীর ভূমিকায়, এখনো মায়েদেরকে তুমি কিছু বুঝাইতে পারলে না কেন? কেন? হ্যাঁ? একটা নারীর স্বামীর প্রতি কি দায়িত্ব, কিভাবে স্বামী সেবা করবে, এখনো হলো না কেন? দুইটা পালা তোমার শেষ হয়ে গেল। ওটা কায় করবে? এটা তোর মাও। স্বামীকে কি মন্ত্রে প্রণাম করবে এগুলো বলতে হবে না? ঠিকই তো। চিন্তা করেছেন? খালি হাতে টিপটারি তো বাচ্চা। তুমি বলিও তো, আমাদের অনেক হিন্দু নারী মেসকি পরে না মা? হ্যাঁ, পরে 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 না? পরে। তো একটা হিন্দু নারী মেসকি পরিবা পারিবে না নাই? মেসকি পড়লে ওর দ্বারায় ধর্ম কর্ম তুলসী তলায় জল হবে কি হবে না? শুনিবেন? ঠিকই আছে। তোর মাথাটা দেখা যায়, অন্য কথা দূরত থাও, মাথাটা দেখা যায়। ওই সরকার দেখ। হ্যাঁ? মাথা দেখিবা যায় না। মাথা থেকে চায় না, কারণ মাথা তো উকুন ছাড়া কিচ্ছু পাবে না। ঠিক হ্যাঁ। এই যে রামচন্দ্র তখন মনে মনে চিন্তা করতেছে, একটা পদ্ম ফুলের অভাব হয়েছে তো কি হয়েছে, আমার একটা চক্ষু, আমার 2টা চক্ষু তো পদ্ম ফুলের সমান। এই রামচন্দ্র তখন তার বাম চক্ষুটা কাটতে গেছিল এই দুর্গা পূজা করতে গিয়ে। আচ্ছা। এমন সময় দুর্গা দেবী কি কর্ম করিল, হ্যাঁ, এই যে রামচন্দ্রের হাতখানা টানিয়া ধরিল। শুনো শুনো শ্রীরামচন্দ্র, তোমারে জানাই, তোমাকে পরীক্ষায় আমি করিয়াছি ভাই। এই যে একটা পদ্ম ফুল চুরি করলো, এই জন্য ওকে বলে চুন্নি। হ্যাঁ। আর আসা জবাব দিচ্ছে রে। আমি প্রশ্নের জবাব দিয়া যাই, ওই আমায় কি প্রশ্ন করিল
ভাই প্রশ্নের জবাব দিয়া যায় জিজ্ঞাসা করিল ভাই প্রশ্নের জবাব দিয়া যায়। আমায় প্রশ্ন করলো যে এই যে শিব মহাদেব, এই শিবের মাথায় কি হয়েছে বাবা? গঙ্গা রয়েছে। আর কি বললো আমার বউ? যে দেখো আমি কালী, আমি ফের তোমার কি হয়েছে, তোমার শরীরের উপরে, তোমার দেহের উপরে আছি। আছি। আর আরেকটা তোমার বউ যে গঙ্গা, তাকে আবার তুমি মাথায় স্থান দিয়েছো। ঠিক। সেটা আবার কথা কি পায়খানা প্রস্রাব করে করে না? না, হ্যাঁ। আচ্ছা তোমার উপর যদি পায়খানা প্রস্রাব করে, ওই যে সুতি আছে ওই খায় না? ওই বেটি তুই খাই না? এই আস্তে, হিন্দু শাস্ত্র এত সোজা নয়। আমরা কবি গান করি, কেউ মহাদেব হয়, কেউ বিষ্ণু হয়, কেউ কৃষ্ণ হয়, হ্যাঁ। মহিলা সরকাররা কেউ কালী হয়, কেউ রাধা হয়, কেউ দ্রৌপদী হয়। তাই বলে কি আমরা দেবতাদেরকে অপমান করব? না, কি বলেন তো বাবা? তাই বলে কি দেবতাদের অপমান করা যাবে? থাপ্পড় সোজা করে। এই, লাগা, লাগা, লাগা। বেড়া সাপটি লাগা। কবি গানটা কি ছেলে খেলা পাইছো? হ্যাঁ। কি কারণে গঙ্গা দেবী মাথায় জায়গা পেল? এখানেই দেখো, আমার দুইটা বউ, একটা গঙ্গা একটা দুর্গা। তা তুই কেমন ভাতারের উপর ঠ্যাং সরাই দিছিস? আর আমার দুর্গা এত ভালোবাসে আমাকে, আমি তাকে এত ভালোবেসে তাকে মাথাতে জায়গা দিয়েছি। ইস, ওই গঙ্গার মতো কর্ম কর, ঠিক আছে। তাহলে তুইও মাথার জায়গা দে। ঠিকই আছে। ওই হচ্ছে মহারানী, সুত মহারানী বেটি গেল। আস্তে, কি কারণে গঙ্গা মাগো শোনো দিয়া মন, এই যে মহাদেবের মস্তকেতে জায়গা পাইল কেমন? কেন জায়গা পেল? একদিনে ব্রহ্মা বাবা কি কর্ম করিল? একদিনে ব্রহ্মাদেব কি কর্ম করিল? এই যে সমস্ত দেবতা নিয়া শুনিবে সকল, ঠিক। একটা মহাযজ্ঞের ওরে বাবা করল আয়োজন। মহাযজ্ঞের একটা দাদা করল আয়োজন। বাবা বলেন তো, যদি কোনো যজ্ঞ হয়, আস্তে, যজ্ঞ কেমন? যেমন আমরা করি হরিনাম, হরিনামটাও একটা যজ্ঞ না? হ্যাঁ, তো হরিনাম করিবে গেলে আমরা খিচুড়ি খাওয়াই না, প্রসাদ, খাই খাই রাঁধুনি লাগে না? লাগে। এই যে ব্রহ্মাদেব আজকে সমস্ত পৃথিবী, সমস্ত দেবতার ভালোর জন্য একটা মহাযজ্ঞের আয়োজন করলো, কিন্তু সমস্ত দেবতার জন্য কে রান্না করবে প্রসাদ? ওরকম রাঁধুনি আর খুঁজি পায় না। পায় না। এই জন্য খুঁজিতে খুঁজিতে ব্রহ্মা কোথায় চলিয়া গেল, খুঁজিতে খুঁজিতে শিব কোথায় চলিয়া গেল। এই যে শান্তনু রাজার স্ত্রী গঙ্গা হইয়া গেল। শান্তনু রাজার স্ত্রী হইল গঙ্গা। গঙ্গা। তার কাছেতে চলিয়া গেল শুনো দিয়া মন। এই যে শুনো শুনো ও শান্তনু, শুনো না কেমন? তোমার বউ গঙ্গাকে আমার একটু ভাইরে চাই। এই যে মহাযজ্ঞে রান্না করবে শাস্ত্রে যাহা পাই। শান্তনু রাজা বলতেছে আমার গঙ্গাকে আমি দিব, কিন্তু এই যে বেলা থাকতে নিয়ে যাচ্ছ, বেলার মধ্যে গঙ্গাকে ফিরিয়ে আনতে হবে। ঠিক। যদি সূর্য ডুবে যায় তাহলে ওই গঙ্গাকে আমি আর গ্রহণ করব না। এই যে গঙ্গাকে নিয়ে আসলো, আর শিব ভাং গাঁজা খেয়ে এতই মাতাল হয়ে গেল, গঙ্গাকে যে রাখতে যাবে ওইটা ওর আর মনে নাই। মনে নাই। সূর্য কিন্তু ডুবে গেল। আচ্ছা। সূর্য ডুবার পর যখন গঙ্গাকে শান্তনু রাজার বাড়িতে রাখতে গেল, হ্যাঁ। শান্তনু রাজা বলতেছে এই গঙ্গাকে আমি আর গ্রহণ করব না, একে আমি ত্যাগ করলাম। বাহ! এখন গঙ্গা কাঁদতে কাঁদতে বলতেছে শিবকে, প্রভু তোমার কথায় আমি গেলাম, আমার স্বামী আজকে আমাকে ত্যাগ করলো, তাহলে তুমি আমাকে স্থান দাও। হ্যাঁ। এখন শিব বলতেছে এমনিতে বাড়ির দুর্গা আছে, আরেকটা বউ যদি নিয়ে যায় কি অবস্থা হবে? গুরুচরণ। হ্যাঁ, এই জন্য কি করলো, গঙ্গাকে জল রূপে শিবের জটার মধ্যে জায়গা দিল। বাবা। আমার সুন্দর কথায় জবা, ওই আমি রাখিব না কোনো অভাব, সুন্দর কথায় জবা। এইবার এইখানে আসিয়া গেল মমিন মুসলমান, ঠিক। হাদিসের কথা একটু এইবার শুনে যান। শুনবেন তো নাকি? হ্যাঁ। আছে মুসলিম আছে, হাত তুলেন তো। আউয়ালে আখিরি হইতে নবীর যে সৃষ্টির ব্যাখ্যা দিল আর পাক পাঞ্জাতনের যে ব্যাখ্যা দিল, দিল। এগুলা হচ্ছে চটি বইয়ের কথা। হ্যাঁ। একটু মূল হাদিস পড়ো,
কোরআন শরীফটা একটু খুলে দেখিও, ঠিক। তাহলে আশা করি তোমার চোখটা একটু খুলবে। বাহ বাহ হ্যাঁ, দিনের নবী মুহাম্মদ কি কর্ম করিল, আমার দিনের নবী মুহাম্মদ কি কর্ম করিল, তার উম্মতেরও ভালোর জন্য শুনিবেন সকল, মেরাজেতে চলিয়া গিয়াছিল ভাই। কেন আপনারা নামাজ কয় ওয়াক্ত পড়েন চাচা? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত কে করেছে? আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক। হ্যাঁ, সেই মেরাজ থেকে আমার গান, এই গানের মধ্যেই ব্যাখ্যা, তাহলে পালাগুলোও ছোট হবে। ঠিক। ঠিক আছে, তাই আমার গানে কি বলেছে আগো সঙ্গ সকল, কেন? একটু দাঁড়াও দাঁড়াও, হ্যালো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো, আহা, আমার হৃদয় ভরে তোমায় দেখবো, আমার নয়ন ভরে তোমায় দেখবো। আহা, হ্যাঁ, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। আমার নয়ন ভরে তোমায় দেখবো, আমার নয়ন ভরে তোমায় দেখবো, আমার হৃদয় ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। এক রাত্র নবী ছিলেন উম্মে হামির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, ওরে এক রাত নবী ছিলেন ইমতিহানের ঘরে, ইব্রাহিম আসিয়া তারে বলে বিনয় করে। দূর দূরান্ত অনেক মুমিন মুসলিম ভাই চাচা আছে, আমি কথাগুলো কি হাদিস মতো বলতেছি? ঠিক। এক রাত্র নবী ছিলেন উম্মে হামির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, মেরাজে গেলেন নবী, আলাপন হলো ছবি। এই আল্লাহ পাকের সাথে 7 আসমানের উপরে যখন নবী আর আল্লাহ পাকের সাক্ষাৎ হলো, তখন এই নবীর সুরত, নবীর চেহারা দেখে আল্লাহ পাক পাগল হয়ে গেল। আমার নবীর এত সুন্দর, আবার নবীর সুরতখানা এত সুন্দর, তাই নবীকে বলছে, নবী তুমি যেও না, তুমি আরেকটু দাঁড়াও, তোমাকে একটু নয়ন ভরে দেখি। বিদায় বেলায় আল্লাহ পাকে হইলেন বেকারার, বিদায় বেলায় আল্লাহ পাকে হইলেন বেকারার, আল্লাহ বলে দেখারি স্বাদ মিটল নাই আমার, আমার আল্লাহ বলে দেখারি স্বাদ মিটল নাই আমার, তুমি আরো কিছু সময় থাকো, কিছু সময় থাকে, তুমি আরো কিছু সময় থাকো, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। আশেক মাসেকের খেলা চলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সে আসবে। ওরে আসে মাসকের খেলা চলেছে দমে দমে, ছায়া পায়া এক হয়ে যায় আরো সবাই। আস্তে, একটা ইসলামী প্রশ্ন দেই এখান থেকে, দেও, দেব? দেও। আচ্ছা বলেন তো, আমরা যদি কোনো বন্ধু বা আত্মীয়ের বাড়িতে যাই, আমরা কিছু নিয়ে যাই না? অবশ্যই। মিষ্টি হোক, যা হোক, যা হোক। সাধ্য মতো নিয়ে যাই তো। হ্যাঁ। এই যে নবী তার দোস্তের সাথে দেখা করতে গেল, দিদার করতে গেল, এই নবী আল্লাহ পাকের সাথে যে দেখা করতে গেল, এই নবী উপহার হিসেবে কি নিয়ে গেছিল? বাহ। প্রশ্নটা বুঝতে পেরেছেন? হ্যাঁ।
আশেকে মাসেকের খেলা চলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আর সে আজমে। আশোকের খেলা চলছে দমে দমে, এই! ছায়া কায়া এক হয়ে যায় আরো সয়াবিনে। দিনের নবী রাসূলুল্লাহ ফিরে এলেন বায়তুল্লাহ, উম্মে হামির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হইয়া গেল গত, এরই মাঝে 27 বছর হইয়া গেল গত। আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো, আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো। খোদা ইশকের গুণে নূর নবী, খোদা ইশকের গুণে নূর নবী, খোদা ইশকের গুণে নূর নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলি। একটু দাঁড়া দাঁড়া ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেব। একটু দাঁড়া দাঁড়া ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেব। সকালবেলা দিনের নবী বায়তুল্লাহ আসিয়া, সাহাবা আকরামকে তিনি আনিলেন ডাকাইয়া। মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা, পাঞ্জে গেনা নামাজ রবে, পাঞ্জে গেনা নামাজ অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ। তো হ্যাঁ, নবী যখন আল্লাহ পাকের সাথে দিদার করে ফিরে আসতেছে, যখন মুসা নবীর সাথে দেখা হইলো, মুসা বলতেছে নবী তুমি যে আল্লাহর সাথে দিদার করলে তোমার উম্মতের জন্য কি ঠিক। নিয়ে যাচ্ছ? নবী বলতেছে আমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছি। আহা কি বলছো নবী? 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মত পড়তে পারবে না, তুমি আবার ফিরে যাও, হ্যাঁ। এটা কমায় আনো। নবী আল্লাহ পাককে বলছে আল্লাহ পাক আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তুমি কমায় দাও। আল্লাহ পাক 5 ওয়াক্ত কমায় দিল, হইল 45 ওয়াক্ত। আবার মুসা বলছে তুমি কয় ওয়াক্ত নামাজ করলে নবী? নবী বলছে 45 ওয়াক্ত। না নবী, তোমার উম্মত এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তুমি আবার ঘুরে যাও। এইভাবে ঘুরতে ঘুরতে যখন 5 ওয়াক্ত নামাজ হইল, নবীকে যখন আবার মুসা নবী ফিরে যেতে বলতেছে, নবী বলছে না, বারবার যেতে আমার লজ্জা হচ্ছে, এই 5 ওয়াক্ত নামাজই আমার উম্মতের জন্য আমি নাজিল করে দেব। বাহ, পাঞ্জে গেনা নামাজ রবে, শরীয়তে জারি হবে, সালাতে মুমিনের মেরাজ বলেন আল্লাহ পাকে, সালাতে মুমিনের মেরাজ বলেন আল্লাহ পাকে। নূর নবীজির নূর তাজাল্লা যার নসিবে থাকে, নূর নবীজির নূর তাজাল্লা যার নসিবে থাকে। ইব্রাহিমে কইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমে কইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমে কইয়া রাসূলুল্লাহ, প্রেমে খেলা তোমায় নিয়ে খেলবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেব। যাক থাকে এ পর্যন্ত অল্প রেখে যাই, আরে ছোট ছোট পালা হলে শুনতে মজা পাই, আরে ছোট ছোট পালা হলে শুনতে মজা পাই। এবার প্রশ্ন করিয়া যাব শোনো দিয়া মন, আরে প্রশ্ন করিয়া যাব শোনো দিয়া মন। আস্তে, এই যে তুমি দুর্গা, তুমি কালী, তোমার একটাই রূপ। হ্যাঁ। দুর্গার হাত কয়টা? 10টা। দোষ কালীর হাত 4টা। তুমি যখন দুর্গা, তোমার 10 হাতে 10টা অস্ত্র। তুমি যখন কালী, তোমার 4 হাতে 4টা অস্ত্র। আর কোন হাত ফাঁকা আছে? না, আছে? তাহলে তোমার ভক্তরা যে তোমাকে বিভিন্ন রকম প্রসাদ দেয়, ঠিক। দেয় না? দে আপেল, মিঠাই, মন্ডা, যাই হোক, তোমার ভক্তরা যে তোমাকে প্রসাদ দেয়, এই প্রসাদগুলো তুমি ভক্ষণ করো কিভাবে? এই প্রসাদটা তুমি গ্রহণ করো কিভাবে? ঠিক প্রশ্ন বোঝা গেছে আমার? গেছে অত হাত গেলায় ফাঁকা নাই, ও খায় কেঙ্গিরি, কেঙ্গিরিয়া ঠ্যাং দিয়া নাকি? হ্যাঁ, তুমি এসে একটু আমার এই প্রশ্নের সমাধান দেবে। এবার কমিটি থাকিয়া আমায় প্রশ্ন করিয়া দিল। আস্তে, কমিটি থেকে নয়, লেখা আছে ফেসবুক শ্রোতা, কেউ হয়তো লাইভ দেখতেছে, তিনি প্রশ্নটি করেছেন। এই প্রশ্নটা মনে হয় শালিকে করেছে নাকি? হ্যাঁ। ওই কয়েছে কেনে এঙ্গে কাগজ দিবেন দাদা, কেঙ্কা দিমতে মুখ থেকে দুধ বাইর হবে, ওর ফের বড় বড় কথা। ঠিকই তো। আর তখন একটা প্রশ্ন দিল, হ্যাঁ হ্যাঁ, ব্যাটারি শেষ। হ্যাঁ হ্যাঁ, ব্যাটারি ফিউজ। প্রশ্নটি করেছে, আমরা হিন্দুরা গুরুজনকে, গুরু সমতুল্য মানুষদেরকে, পিতা হোক, মাতা হোক, গুরুদেব হোক, আমরা কি করি? প্রণাম করি। ঠিক প্রণাম কোথায় করি? পায়ে, অর্থাৎ চরণে। তিনি প্রশ্ন করেছেন, হিন্দুরা চরণেই কেন প্রণাম করে?
আরো তো অন্য অঙ্গ আছে দেহের, ঠিক। তা বলবো, শুনবেন তো নাকি উত্তরটা? সমস্যা নাই। হ্যাঁ, এই দেহ, আস্তে মায়েরা একটু শাস্ত্র কথা শুনেন, ঠিক আছে? আমরা চরণে প্রণাম কেন করি? কারণ এই মানব দেহের মধ্যে এই চরণ অর্থাৎ এই পায়ের মতো পবিত্র অঙ্গ আর নাই। নিতাই গৌর প্রেমানন্দ। আপনি শ্মশানে যাবেন, আপনার সমস্ত অঙ্গ অপবিত্র হবে। আপনি 20টা পায়খানা মল কি করবেন? যদি খেছেন, স্পর্শ যদি হয়, কি হবে? আপনার দেহটা অপবিত্র হবে। কিন্তু এই চরণ কোনোদিন অপবিত্র হয় না। আর ব্যাখ্যাও আছে একটা, বলবো? সময় দিবেন বলেন। না এটুকুই হবে? বলবো? আচ্ছা ঠিক আছে, শুনবেন। হ্যাঁ, যেই দিনে মানুষ দেখো সৃষ্টি করিয়া নিল, আরে যেই দিনে মানুষ দেখো সৃষ্টি করিয়া নিল, আরে বিষ্ণু ওরে দাদা কি কর্ম করিল? যখন এই মানুষকে অনাদি আদি গোবিন্দ সৃষ্টি করলো, এই মানুষকে কি করলো? আয়ু দিল, এই মানুষকে আয়ু দান করলো, এই মানুষকে 6 রূপ দান করলো, এই মানুষকে 10 ইন্দ্রিয় দান করলো। আর কিছু বাকি আছে দেহটার? বাহ। এরপরে এই গোবিন্দ ভগবান যখন তার এই মানুষ ভক্তকে চতুর্বর্গ ফল অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ দান করলো। আচ্ছা, ধর্মের পরে কি আসে বাবা? অর্থ। ভক্ত যদি অর্থ পায়, ওই নিজের বাপ চাচা তো দূরের কথা, ভগবানকেও ভুলে যায়, ঠিক। যায় না? হ্যাঁ, যায়। হিন্দুর যতদিন চামড়া থাকা টাইট, ততদিন ভগবানের সাথে করে fight। লাগাও ফাইট। কি বলে না? হয় হয় বারে। যতদিন এই দেহ চলে, যতদিন এই দেহের চামড়া টাইট থাকে, কেউ পূজা পার্বণ হরি নামে মন দেয় না। আর যেদিন এই দেহার চামড়া হবে ঢিল এরকম, ওই দিন আমার ভগবানের সাথে লাগাই মিল। জয় জয় রাধা গোবিন্দ। তো এরকম ভগবান যখন এই ভক্তকে চতুর্বর্গ ফল অর্থাৎ অর্থ দান করলো, এই মানুষ মনে করলো আর ভগবানের কাছে কিছু পাওয়ার নাই। না, এই মানুষ বৈকুণ্ঠ থেকে মর্তে নেমে আসলো, এই পৃথিবীতে নেমে আসলো, মর্তে নেমে আসলো। কিন্তু এই ভগবান তার ভক্তকে আরেকটি বস্তু দিতে চেয়েছিল, আরেকটি জিনিস। ওইটা যখন ভগবান দেখলো আমার ভক্তরা এই জিনিসটা গ্রহণ করলো না, অনাদিরাদি গোবিন্দ কষ্ট পেয়ে ওই বস্তুটা তার চরণের মধ্যে চেপে রাখলো। ঠিক। এটা কিন্তু দূরে থেকে লক্ষ্মী দেবী দেখতে পেয়েছে। আস্তে মায়েরা, আস্তে হরি বল। লক্ষ্মী এসে বলছে, প্রভু তুমি কি এমন জিনিস তোমার ভক্তকে দিতে চাইলে তারা নিল না বলে তুমি তোমার চরণের নিচে লুকিয়ে রাখলে? বাহ। গোবিন্দ বলছে, লক্ষ্মী এই কথা, এই তত্ত্ব যাকে তাকে বলা যায় না, এটা অতি গুরুতম তত্ত্ব। ঠিক। তুমি বৈষ্ণবী বলে তোমাকে আমি বলতেছি, আমি আমার ভক্তকে দিতে চেয়েছিলাম একটু সুখ আর একটু শান্তি। বাবা হাত তুলেন তো, কোন এমন মানুষ আছে যেই মানুষের জীবনে দুঃখ নাই, কষ্ট নাই? কার এমন সংসার আছে যার সংসারে অশান্তি নেই? হাত তুলেন তো। সবারই আছে। একটা মানুষ শুধু হাত তুলে বলেন তো মা, যে আমরা সুখী, আমাদের কোনো দুঃখ যন্ত্রণা নাই? আছে? সবারই আছে। প্রত্যেকটা মানুষ জীবনে কোনো না কোনো দিন কয়, ভগবান তুই এবং মারি না গা, এই জীবনটা আর থুয়া না। ঠিক। বলে না? কেন বলে? এই যে ভগবান তার ভক্তকে একটু সুখ আর শান্তি দিতে চেয়েছিল, তারা না নিয়ে চলে এলো মরতে। এখন লক্ষ্মী বলছে, প্রভু তাহলে তোমার এই ভক্ত যদি একটু সুখ আর শান্তি চায় কিভাবে পাবে? কিভাবে পাবে? গোবিন্দ বলতেছে, লক্ষ্মী এই ভক্ত যদি একবার আমার চরণে আশ্রয় নেয়, তবে তার সমস্ত দুঃখ দূর হয়ে একটু সুখ আর শান্তি পায়। নি তাই এখন যারা লক্ষ্মীর মতো চালাক ভক্ত, তারা কিন্তু এখন আমাকে বলতো, প্রশ্ন করতো, সরকার ভগবানের চরণে আশ্রয় নিলে যদি সুখ আর শান্তি পাওয়া যায়, তা ভগবান থাকে বৈকুণ্ঠে আর আমরা থাকি পৃথিবীতে, চরণ পাওয়া যাবে? বাহ। কি বাবা যাবে চরণ পাওয়া? ও মায়েরা কথা বুঝতেছেন? হ্যাঁ, হ্যাঁ। লক্ষ্মী বলছে, প্রভু তুমি থাকো বৈকুণ্ঠে, তোমার ভক্ত থাকে মরতে, তোমার চরণ পাবে কিভাবে? আরে চরণ পাবে কিভাবে? এই ভগবান গোবিন্দ তখন জবাব দিচ্ছে, লক্ষ্মী আমার চরণ পাওয়া সম্ভব, কারণ
আমি গোবিন্দ, আমি ভগবান। আমার এই ভক্তকে, এই মানুষকে পিতা রূপে জন্ম দেই, মাতা রূপে দুগ্ধ খাওয়াই, আর গুরু রূপে পথ দেখাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই ভগবান পিতা রূপে জন্ম দেয়, মা রূপে দুগ্ধ খাওয়ায়, গুরু রূপে পথ দেখায়। ঠিক। তাই লক্ষ্মী, কেউ যদি এই পিতা মাতা এবং গুরুজনের চরণে একবার আশ্রয় নেয়, এই জন্য চরণে প্রণাম করতে হয়। চরণে যদি কেউ একবার আশ্রয় নেয়, তবে সে সুখ আর শান্তি পায়। বাহ, বাহ। আশা করি আমি বুঝাতে পেরেছি। পেরেছি, হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমি হরি বল, হরি বল। তাহলে আমার বউয়ের কাছে আমার প্রশ্ন করা শেষ। 2টি প্রশ্ন করলাম, ঠিক। আমি পালাটা আর বর্ণনা করি। বাহ, বাহ, বাহ। আমি এ পর্যন্ত সারি সারি চারি চক্রধারী, আরে রে, আমি এ পর্যন্ত সারি সারি চারি চক্রধারী। আরে রে, আরে মামনে দেয় উলুধ্বনি, বাবাই হরি হরি। হরি